কি চলছে বলুন তো? আচ্ছা, তৃণমূল ছাড়া এ রাজ্যের আর সবাই চান যে ঠিকঠাকভাবে এসআইআরটা হোক। এ রাজ্যে যে ৮০,০০০-এর বেশি বিএলও কাজ করছেন তারা সবাই চান, দিনরাত পরিশ্রম করছেন, কিন্তু তারা সার্ভার খুলছেন, তারা যখন ডিজিটাইজেশন করতে শুরু করছেন তখন অ্যাপ কি দেখাচ্ছে? বিএলও অ্যাপ দেখাচ্ছে নো ডেটা ফাউন্ড, সার্ভার ডাউন, এরর, ঘুরছে তো ঘুরছে। কি চলছে এইসব? এর পেছনে কি বিরাট কোনো ষড়যন্ত্র আছে? রাজ্যের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি শেষবারের মতো চেষ্টা করছেন যে এসআইআরটা ঘেঁটে যাক? জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, নবান্ন নিমন্ত্রণে আপনাদের সবাইকে স্বাগত। এ রাজ্যে বিএলওর সংখ্যা কত? এ রাজ্যে বিএলওর সংখ্যা ৮০,৬৮১। ৮০,৬৮১ জন বিএলও, তারা দিনরাত কাজ করছেন, সকাল বেলা থেকে রাত পর্যন্ত। দেখুন, আমি এডুকেশন বিটে যেহেতু দীর্ঘদিন কাজ করেছি, এডুকেশন বিট মানে রিপোর্টিং এর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, শিক্ষা সম্পর্কিত যে খবরগুলো, এগুলো দীর্ঘদিন ধরে সংগ্রহ করার কারণে প্রচুর বন্ধু রয়েছেন যারা পেশায় শিক্ষক, তারা বিএলওর কাজ করছেন। তারা যেটা জানাচ্ছেন, তারা দিন রাত এক করে দিচ্ছেন শুধুমাত্র স্বচ্ছ ভোটার তালিকা যাতে প্রকাশিত হয়। তারা এত পরিশ্রম করছেন একটাই কারণে, তারা একটাই স্বপ্ন দেখেন যে একটা অপশাসন দূর হয়ে, তৃণমূলের অপশাসনটা দূর হয়ে নতুন একটা ভোরের যেন তারা দেখা পান। আচ্ছা, আপনারা জানেন গোটা দেশে মানে ৯টা রাজ্য এবং ৩টে কেন্দ্রশাসিত এলাকায় মোট কতজন বিএলও কাজ করছেন? মোট ৫,৩২,৮২৮ জন বিএলও গোটা দেশে এই মুহূর্তে কাজ করছেন। ৯টা রাজ্য, ৩টে কেন্দ্রশাসিত এলাকা, এর মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে। এবার আসুন যে আমাদের রাজ্যে মোট ভোটার কত? মানে ২৭শে অক্টোবর তো ফ্রিজ হয়ে গেছে। মানে যখন ভোটের ঘোষণা হয়, নির্বাচন কমিশন যখন ঘোষণা করে, সেই মুহূর্ত থেকে মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়ে যায়। আর এসআইআর সংক্রান্ত দ্বিতীয়বারের যে ঘোষণা হলো ২৭শে অক্টোবর, সেই দিনই এই যে ৯টা রাজ্য এবং ৩টে কেন্দ্রশাসিত এলাকা, তাদের যে ভোটার তালিকা ওই দিন পর্যন্ত সেখানে ফ্রিজ হয়ে গেল। ২০২৫ সালের ২৭শে অক্টোবরের যে ফ্রিজ হয়ে যাওয়ার আগে পর্যন্ত যে ভোটার তালিকা, সেখানে পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা ৭,৬৬,৩৭,৫২৯। কটা ইনুমারেশন ফর্ম বিলি হয়ে গেছে? ৭,৬৪,৩৫,২৩৬টা। অর্থাৎ সংখ্যার নিরিখে এ রাজ্যে আজকে রাত পর্যন্ত 99.74% ইএফ ফর্ম বিলি হয়ে গেছে। এরপরে বিলি তো হয়ে গেল, তারপরে তো তৃণমূলের লোকজন ক্যাম্প করে সই করলো, বিএলএরা তারা নষ্টামি করলো। সবকিছুর পরেও বিএলওদের হাতে ফর্ম পৌঁছে গেছে এবং তারা ডিজিটাইজেশনের কাজও শুরু করে দিয়েছে। ডিজিটাইজেশন কি? যে এনুমারেশন ফর্মগুলো আপনারা জমা দিয়েছেন, আমরা জমা দিয়েছি, একদম বাপ ১৪ গোষ্ঠীর নাম থেকে শুরু করে, সমস্ত এপিক নাম্বার থেকে শুরু করে, ছবি থেকে শুরু করে সব তাদেরকে আপলোড করতে হবে বিএলও অ্যাপে। এবং সেই অ্যাপটা না ঘুরছে, কাজ করছে না, ডেটা নট ফাউন্ড, সার্ভার ডাউন। কেন হবে বলুন তো? একটা নির্বাচন কমিশনের মতো এত বড় সংস্থা, সেখানে তো একদম সুপার ফাইন কাজ হওয়ার কথা, সবচেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহৃত হওয়ার কথা, কেন এসব হবে? তাহলে কি রাজ্য সরকার এবং রাজ্যের যিনি তৃণমূল নেত্রী, রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, যিনি কথায় কথায় এই এসআইআরটাকে ঘেঁটে দেওয়ার জন্য প্রায় প্রত্যেক দিন দিনাতিপাত করে চলেছেন, তার দলের নেতারা, মন্ত্রীরা, এমএলএরা, সাংসদরা সবাই মিলে চাইছেন এসআইআরটা বন্ধ হয়ে যাক, এই ভুয়া ভোটারগুলো থেকে যাক, মৃত ভোটারগুলো থেকে যাক, বিভিন্ন জায়গায় নাম তোলা লোকগুলো থেকে যাক, আর এই বাংলাদেশে যারা পালিয়ে যাচ্ছে তারা থেকে যাক। তো এখনো পর্যন্ত ডিজিটাইজেশনের কাজ হয়েছে, মানে এত কষ্টের মধ্যেও বিএলওরা 32.01%। মনে রাখবেন, এই ডিজিটাইজেশনের কাজ শেষ হওয়ার কথা ৪ঠা ডিসেম্বর। হঠাৎ করে কোনো লিখিত নির্দেশিকা ছাড়াই, দিল্লি থেকে কোনো রকমের নির্দেশ ছাড়াই, ইলেকশন কমিশনের কোনো নির্দেশ ছাড়াই, যারা ইআরও, যারা সুপারভাইজার, তারা বিএলওদেরকে বলেছেন যে 25শে নভেম্বরের মধ্যে ডিজিটাইজেশনের কাজ শেষ করতে হবে। তারা সবাই রাজি। আমি যতজন বিএলওর সঙ্গে কথা বলেছি, আমার একদম ঘনিষ্ঠ বন্ধু, ঘনিষ্ঠতম বন্ধু, তারা সবাই জানিয়েছেন যে আমরা তো শেষ করতে চাই, আমরা তো চাই এ রাজ্যে একটা স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশিত হোক, কিন্তু সার্ভার ঘুরছে,
ওই যে মনে আছে এসএসসির তালিকা বা বিভিন্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার পরে যখন আপনারা ফল জানতে যান ওয়েবসাইটে, তখন ঘুরতে থাকে স্লো, ডেটা নট ফাউন্ড, সার্ভার ডাউন ইত্যাদি ইত্যাদি দেখায়, এরর দেখায়, এসব দেখায় কিনা? সেইগুলো দেখাচ্ছে বিএলও অ্যাপে। সকাল থেকে রাত পর্যন্ত উদয়াস্ত পরিশ্রম করার পরেও তারা ঠিক সময়ে তারা আপলোডটা করতে পারছেন না, ডিজিটাইজেশন থমকে রয়েছে। এবং এত কিছুর পরেও গোটা দেশে মানে 9টা রাজ্য এবং 3টে কেন্দ্রশাসিত এলাকা মিলিয়ে 12 জায়গায় যে দ্বিতীয় দফার এসআইআর এর কাজ চলছে, সেখানে গড় কত জানেন? 26.77%, 26.77%, 26.77% ডিজিটাইজেশনের কাজ হয়েছে গোটা দেশে। এ রাজ্যে মানে পশ্চিমবঙ্গে কাজ হয়েছে 32.01%, 32.01% কাজ হয়ে গেছে। আর যেটুকু বাকি কাজ আছে, ইলেকশন কমিশনের এই অ্যাপ যদি ঠিকঠাক কাজ করে নির্ধারিত সময়ের আগেই হয়ে যাবে। একটু বলে দিই আপনাদেরকে কোথায় কতটা কাজ হয়েছে। গোয়ায় একটু বেশি কাজ হয়েছে। গোয়া অত্যন্ত ছোট রাজ্য, আপনারা অনেকে বেড়াতে গেছেন, আমরাও অনেকে বেড়াতে গেছি, অনেকে ওই ক্যাসিনো চলে, আর খুব 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 প্রচন্ড ছোট একটা রাজ্য। তো 59.81%, 59.81% ডিজিটাইজেশনের কাজ হয়ে গেছে। আর কেরালা মানে সবচেয়ে কম আর সবচেয়ে বেশিটা বলছি, কেরালায় হয়েছে 6.18%। কেরালা, বামেদের কেরালায় 6.18% কাজ হয়েছে, ডিজিটাইজেশনের কাজ বলছি। আর আমাদের রাজ্যে সার্ভার ডাউন, সামথিং ওয়েন্ট রং, নো ডেটা ফাউন্ড এইসব দেখানোর পরেও উদয়াস্ত পরিশ্রম করিয়ে, আর একটা জানেন এখন সিঙ্গেল উইন্ডো, মানে একটা মোবাইল থেকে, এই যে মোবাইল থেকে তো কাজ করতে হবে, যাদের একটু বয়স হয়ে গিয়েছে, যারা অতটা টেক স্যাভি নন, তারা কি করবেন? তারা পড়েছেন মহা ফাঁপড়ে। আর এইটার সুযোগ নিচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূলের নেত্রী। এই যে একজন পার্শ্ব শিক্ষিকা যিনি আত্মঘাতী হয়েছেন, রিঙ্কু তরফদার, এত যদি দয়া মাননীয়ার হৃদয়ে, তাহলে এই পার্শ্ব শিক্ষিকাদের যে ফাইলটা আপনার নবান্নে পড়ে রয়েছে সেটাকে ছাড়ছেন না কেন? এত অল্প টাকা দেয়, মানে আপনারা যারা জানেন নতুন করে বলার কিছু নেই, মানে দুবেলা দুমুঠো খাওয়া বাদ দিয়ে আর কিচ্ছুটি হবে না, এত অল্প টাকা দেয় এই সরকার পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদেরকে। তাদের দিয়ে সব কাজ করায়, ডেটা এন্ট্রি অপারেটর, স্কুলের কাজ, পড়ানোর কাজ, সব সব পারলে পাও ধুইয়ে নেবে এদেরকে দিয়ে। আর টাকা দেওয়ার সময় এত অল্প টাকা। আচ্ছা, একটুখানি আমরা শুনে নিই আমাদের একজন বিএলও বন্ধু স্বপন মণ্ডল, তিনি ঠিক কি বলেছেন, তার সঙ্গে আমরা একটু কথা বলেছিলাম। শুনুন, একটু শুনে নিন। হ্যাঁ দীপঙ্কর বলো। যে বিভিন্ন রকমের এই যে ডিজিটাইজেশন করতে হচ্ছে, তারপরে ডেটা এন্ট্রি করতে হচ্ছে, তো তোমরা কি খুব খুশিতে আছো? মানে কি অবস্থা এখন? না দেখো, বিএলওরা তো সবাই মোটামুটি একটা চাপের মধ্যে আছে, তুমি নিশ্চয়ই জানো। কেন কেন? প্রথম চাপ হচ্ছে রাজনৈতিক চাপ। কারা চাপ প্রথম দিচ্ছে? চাপটা হচ্ছে রাজনৈতিক চাপ। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে যে নির্বাচন কমিশনেরও কিছুটা চাপ আছে। কিন্তু বিষয়টা হচ্ছে কি জানো তো, যে এই যে আজকে যে দিদিমণি আত্মহত্যা করলেন, তিনি দায়টা চাপিয়েছেন কিন্তু বিডিওর কাছ ওপরে এবং হচ্ছে তার সুপারভাইজারের উপরে, যে তাদেরকে আমি জানিয়েছিলাম আমার উপর চাপ পড়ছে, আমি কাজ করতে পারছি না। ঠিক। তো স্বাভাবিকভাবে ডেটা এন্ট্রিটা এটার ব্যাপারে চাপ পড়ছে। এই যে বিডিওরা বা এই যে ইআরওরা যারা আছেন আর কি, এরা কিন্তু পরোক্ষে ঘুরিয়ে কিন্তু বিএলওদের উপর চাপ তৈরি করছেন। আমাদের তো মনে হয় যে সরকারের সঙ্গে একটা হাত মিলিয়ে এরা কিছু একটা ভোট পাকাতে চাইছে, আমার যতটুকু ধারণা। কি বলছো? মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও কোনো ভূমিকা থাকলেও থাকতে পারে? না, সেটা আমরা আন্দাজ করছি। এবার কার ভূমিকা আছে নিশ্চয়, কেন ইআরওরা যেটা বলছেন, নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশনের কিন্তু সেই ধরনের কোনো নির্দেশ নেই। আজকে আমরা ডেপুটেশন দিতে গিয়েছিলাম, আচ্ছা, আমরা জিজ্ঞেস করেছিলাম যে 25 তারিখের মধ্যে ডিজিটাইজ করতে হবে 100%, এই ধরনের কোনো লিখিত নির্দেশ আছে? তখন কিন্তু নির্বাচন কমিশন বলেছে না। স্বাভাবিকভাবে 4 তারিখ পর্যন্ত, 4 ডিসেম্বর পর্যন্ত সময় আছে। কেন ইআরওরা এত বেশি চাপ দিচ্ছে? নর্মাল কাজটা করতে দিলে তো অনেক কাজ এগিয়ে যায়, তাই না? স্বপনদা, তোমাকে একটা ডেটা আমি জানাচ্ছি, গতকালকের ডেটা, আমাদের রাজ্যে ডিজিটাইজেশন হয়ে গেছে 32%। সেখানে অন্যান্য রাজ্যে কিন্তু অতটা হয়নি। মানে পশ্চিমবঙ্গের বিএলওরা অনেক ভালো কাজ করছে। গোটা যোগী রাজ্যে হয়েছে মাত্র 9.2%। উত্তরপ্রদেশ
আমার কাছে ডেটাটা আছে, হ্যাঁ, তারপর বলো। গোটা দেশে মানে 9টা রাজ্যে 3টে কেন্দ্রশাসিত এলাকা মিলিয়ে যে গড়, সেটা আমরা বলছি আপনাকে দায়িত্ব নিয়ে 26%, সেখানে হ্যাঁ, হ্যাঁ, তোমরা কাজ করেছো 32%, মানে তোমরা তো ভালো কাজ করছো। হ্যাঁ, আমি ভালো কাজ বলছি হচ্ছে এর তো। পরেও মুখ্যমন্ত্রী বলছে যে, হুম। মানে তার যে কথাবার্তা নতুন করে আর কি বলবো। আমরা আজকে নির্বাচন কমিশনের সিও দপ্তরে যে ডেপুটেশন দিতে এলাম, হুম হুম। আমরা এটাও বলেছি যে দেখুন, আপনারা একটু তদন্ত করে দেখুন যে আপনাদের মধ্য থেকে কেউ অন্তর্ঘাত ঘটাচ্ছে না তো এই এসআইআর নিয়ে। মানে এ তো নিশ্চয়ই তো। খুব বড় পয়েন্ট, খুব বড় পয়েন্ট স্বপনদা। হ্যাঁ, কেন মনে ওনারা হলো, বলেছেন কেন যে মনে হলো? কারণটা ওই যে বললাম না, যে যেভাবে এইআরও বা ইআরও যারা তারা বিএলওদের উপর মানসিক চাপ সৃষ্টি করছে, তার থেকে বোঝা যাচ্ছে যে কোথাও একটা ঘোট পাকানোর চেষ্টা করছে। তার মানে যেটা, বিএলওদেরকে খেপিয়ে দাও, খেপিয়ে দিয়ে এসআইআরটাকে ঘেঁটে দাও, তাই তো? হ্যাঁ, সেই 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 প্ল্যানও থাকলেও থাকতে পারে, এটা আমরা আন্দাজ করছি আর কি। সেই কারণেই আমরা বললাম নির্বাচন কমিশনকে যে আপনাদের কিছু অফিসার যারা নিচের স্তরে কাজ করছে আর কি, যারা বিএলওদের নিয়ন্ত্রণ করছে, তাদের ভূমিকাটা একটু খতিয়ে দেখুন। এটা আমরা কিন্তু আজকে বলেছি। আচ্ছা, এ তো খুব বড় পয়েন্ট, খুব বড় পয়েন্ট। তবে নিশ্চয়ই, নিশ্চয়ই। তবে ঠিকঠাক ভাবে এসআইআর হোক, সেটা তো আমরাও চাই, তোমরাও চাও। হুম। হ্যাঁ, যেটা আরেকবার প্রশ্নটা করো। এই যে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশিত হোক, সেটা আমরাও যেমন চাই, সমস্ত বিএলওরাও তো চায় নাকি? শুধু বিএলও কেন, যে কোনো সেন্সিবল মানুষ যারা রাজ্যটাকে ভালোবাসে, যারা দেশকে ভালোবাসে, তারা সবাই চাইবে যে একটা নিখুঁত ভোটার লিস্ট পাবলিশ হোক, প্রকৃত ভোটারদের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হোক এবং তারা দেশ চালাক, রাজ্য চালাক। এটা সবাই চাইবে, যে কোনো সেন্সিবল মানুষ। এটা শুধু বিএলওদের ব্যাপার নয়। তো স্বাভাবিকভাবে কোনো দেশদ্রোহী বা কোনো যদি দেশ বিরোধী শক্তি মনে করে যে আমি বিদেশি লোককে দিয়ে তার ভোট নিয়ে ভোটে জিতে আমি অ্যাসেম্বলিতে মেজরিটি নেব, সেটা তো অত্যন্ত অন্যায় কাজ, এটা দেশদ্রোহিতার কাজ আমরা মনে করি। আচ্ছা স্বপনদা, আমি একদম শেষ করার আগে আরেকবার জেনে নেবো, তৃণমূলের ভূমিকাটা কি এই বিএলওদের উপরে? দেখো, প্রথম থেকে হুমকি যদি কেউ দেখাতে হয়, সেটা হচ্ছে সরকার দেখিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক থেকে দেখিয়েছে। তারপর থেকে লাগাতার তার দলের নেতারা একটার পর একটা প্রকাশ্য জনসভা থেকে বিএলওদের টার্গেট করেছে। তাদের যে সর্বভারতীয় সম্পাদক, সেও বলেছে যে বিএলওদেরকে নজরে রাখবেন, চোখের আড়াল করবেন না। কোথাও বলা হয়েছে বিএলওদের গাছে বেঁধে পেটাবো, তাই না? হুম তা এইটার থেকে বোঝা যাচ্ছে সরকারের মানসিকতাটা। তারা এভাবে বিএলওদের উপর সাইকোলজিক্যাল প্রেশার তৈরি করতে চাইছিলেন। আজকে আমরা যেটা বললাম হুম। যে মাননীয় মুখ্যমন্ত্রী এই যে পার্শ্ব শিক্ষিকা মারা গেছেন, তার প্রতি সহানুভূতি দেখাচ্ছেন, উদ্বেগ প্রকাশ করছেন, এটা অত্যন্ত ভালো ব্যাপার। তাহলে এই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ফাইলটা পড়ে আছে, পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি সংক্রান্ত যে প্রস্তাব শিক্ষা দপ্তর থেকে পাঠানো হয়েছিল, সেপ্টেম্বর মাসের প্রথম থেকে ফাইলটা পড়ে আছে। উনি সই করছেন না কেন? আজকে ভারতবর্ষের মধ্যে তো সবচেয়ে কম মাইনে বা বেতন পাচ্ছেন তারাই, তাহলে তিনি সই করছেন না কেন? যদি সত্যি সত্যি সহানুভূতি দেখান, তাহলে ফাইলটা আজকে সই করে দিন না, সোমবার দিন অর্ডার বের করুন না যে আমি পার্শ্ব শিক্ষকদের পক্ষে আছি, তাদের এই আর্থিক দুরবস্থার মেটাতে চাই, ঘোচাতে চাই। সেটা তো উনি করছেন না। অনেক অনেক ধন্যবাদ স্বপনদা। সবাই সাবধানে থেকো, ভালোভাবে স্বচ্ছ ভোটার তালিকা হোক, আমরা 2026-এ নতুন একটা সূর্যের দেখা পেতে চাই। অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আপনার চ্যানেলের দর্শক শ্রোতাদেরও ধন্যবাদ জানাই। শুভরাত্রি। বন্ধুরা, আমাদের রাজ্যে মোট ভোটার কত আপনারা জানেন? 7,67,37,529। এনুমারেশন ফর্ম বিলি হয়ে গেছে 7,64,35,236টা। এর মধ্যে ডিজিটাইজেশন হয়ে গেছে, মানে এই যে আপলোড করা সমস্ত প্রতিবন্ধকতা সত্ত্বেও 2,45,31,57টা। আরেকবার বলছি, ডিজিটাইজেশন হয়ে গেছে 2,45,31,57টা। এবারে যেটা হচ্ছে যে বিডিও অফিসে ডেকে পাঠানো হচ্ছে। বিভিন্ন যারা ইআরওর পদে রয়েছেন বা অফিসাররা যারা অন্যান্যরা দায়িত্বে রয়েছেন, বিএলওরাই তো সব। এই যে যা কিছু চলছে, মানে একদম আমাদের মতে হচ্ছে এই যদি স্বচ্ছ তালিকা প্রকাশ হয় এবং এই চোরেরা যদি বিদায় নেয়, তাহলে কিন্তু তার অন্যতম মূল কৃতিত্ব থাকবে এই বিএলওদের। বিএলওরা যে দিবারাত্র পরিশ্রম করছেন, সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তো সেই বিএলওদেরকে মানসিকভাবে, শারীরিকভাবে টর্চার করছে, কোনো সন্দেহ নেই।
এবং এই টর্চারের জন্য পুরোপুরি দায় কিন্তু এড়িয়ে যেতে পারে না ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। মানে ঘুমটার তলায় খ্যামটার নাচন করে লাভ নেই। কেন কমিশনের বিএলও অ্যাপ এত স্লো চলবে? তারা কি জানতো না যে একসঙ্গে 9টা রাজ্য, 3টে কেন্দ্রশাসিত এলাকা, লক্ষ লক্ষ বিএলও একসঙ্গে কাজ করবে, কোটি কোটি ভোটারের কাজ হবে, 50 কোটিরও বেশি ভোটার, 50 কোটিরও বেশি ভোটারের কাজ একসঙ্গে চলছে। তো তাহলে তার জন্য যা যা ইনফ্রাস্ট্রাকচার রেডি রাখার কথা তা রাখতে হতো। এবারে তো তার ফসল তুলবেই বিরোধীরা। বিরোধী মানে কে? এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তো বলবেনই, তিনি ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করবেন এবং তিনি যে কোনো পেট খারাপে হোক, মাথা ব্যথায় হোক, 80 বছরে হোক, 95 বছরে হোক, যে যেখানেই মারা যাচ্ছে তৃণমূল লাফাতে শুরু করছে যে এসআইআর এর জন্য মৃত্যু, এসআইআর দায়ী, এসআইআর দায়ী। আর তাদের পাঁচাটা কিছু চ্যানেল, পাঁচাটা কিছু কাগজ আছে, তারা সেটাকে খবর করবে, সে তো হবেই। এখন যেটা দরকার সেটা হচ্ছে এই বিএলও অ্যাপটাকে ঠিকঠাক ভাবে সংশোধন করতে হবে, আর কিচ্ছু দরকার নেই। আমি যতজন বিএলওর সঙ্গে কথা বলেছি তারা সবাই যেটা জানাচ্ছেন যে ভাই দিন রাত করে নাওয়া খাওয়া ভুলে শরীর যাক যা যাক একদম বৃহত্তর স্বার্থের জন্য আমরা কাজ করব, কিন্তু বিএলও অ্যাপটা যেন ঠিকঠাক কাজ করে, এইটুকু খালি কমিশন করে দিক, তারপরে খেলা শেষ হয়ে যাবে। আজকের এপিসোড আশা করি আপনাদের ভালো লাগবে। একটু হয়তো বড় হয়ে গেল, আপনারা মন দিয়ে স্কিপ না করে নিশ্চয়ই দেখেছেন। আর আপনারা অনেকে অনুরোধ করেছিলেন বলেই আমাদের একদম চ্যানেলের মাথায় ব্যানারে আমরা কিউআর কোড রেখেছি। দেখুন, যারা বয়স্ক বিএলও তাদের পক্ষে অসুবিধা হচ্ছে, তারা টেক সাভি নন অতটা। আপনাদেরও তো অনেককে আমরা বলেছি যে জয়েন করুন, আপনারা চাইলেও হয়তো করতে পারছেন না। আমরা বলেছি আপনারা পারলে সুপার থ্যাঙ্কস পাঠান, আপনারা কমেন্টে সুপার থ্যাঙ্কস লিখছেন। সুপার থ্যাঙ্কস ওইভাবে নয়, কমেন্টের পাশে যেখানে সাবস্ক্রাইবার তার পাশে একটা দেখবেন হার্ট শেপের জায়গা রয়েছে, ডলার সাইন রয়েছে, সেখানে গিয়ে একটা আর্থিক সাহায্য করার জায়গা হচ্ছে সুপার থ্যাঙ্কস। তো এগুলো টেকনিক্যালি যারা শার্প, যাদের সামর্থ্য রয়েছে তারা করবেন, সবার জন্য নয়। আমরা জানি এই চোর সরকার তারা চাকরি তো দিতে পারেই না, যারা চাকরি করত তাদেরকেই চাকরি তারা খেয়ে নিয়েছে। অতএব সবাইকে বলছি না, যারা যারা পারবেন তাদের সামর্থ্য মতো তারা এই লড়াইতে শরিক হওয়ার চেষ্টা করবেন। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।